জয় যিশু। আশা করি যিশু খ্রিস্টের আশীর্বাদে অনুগ্রহে সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে যে প্রচারের টপিক ইউনিট, এই ইউনিটে আমরা আলাদা। বাক্য থেকে দেখব যোহন 14:23। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমেন। দেখেন, আমরা এই জগৎ থেকে কিছুটা আলাদা ইউনিট হতে পারে যে ঈশ্বর আমাদেরকে বাছাই করেছেন, ঈশ্বর আমাদেরকে প্রেম করে, এবং যারা যিশুকে ভালোবাসে, যার বাক্যের মধ্যে থাকে, পিতা তাকে প্রেম করে, অর্থাৎ স্বর্গস্থ পিতা আমাদেরকে ভালোবাসে। আমরা যদি তার বাক্যের মধ্যে থাকি, তাই এটা কি আলাদা বিষয় না? ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আমরা যদি তার মধ্যে, তার যদি কাছে থাকি, তার বাক্য যদি আমরা মেনে চলি, বাধ্য থাকি, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। এবং লাস্টের দিকে যেটা আমরা দেখি, এবং আমরা তাহার নিকটে আসিব, তাহার সহিত বাস করব। অর্থাৎ আপনি বাক্যে থাকেন, ঈশ্বরের সাথে থাকেন, আপনার সঙ্গে ঈশ্বর থাকবেন, ঈশ্বর আপনার সাথে বাস করবে, একসাথে থাকতে চাই ঈশ্বর। ইয়েস, এটা হচ্ছে গুড নিউজ। ঈশ্বর আমাদের সাথে বাস করতে চান, এবং ঈশ্বর কেন মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে তার নিজের মতো করে তৈরি করেছেন? আমাদের সাথে একত্রে বসবাস করার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। কিন্তু আমরা মানুষ, পাপের জন্য ঈশ্বর আমাদের কাছে আসতে পারছে না, পাপের বন্দিত্বের জন্য আমাদের কাছে আসতে পারছে না। পাপ পাপ পাপের মধ্য দিয়ে, পাপের সাথে আমরা সম্পর্ক করার জন্য, শয়তানের সাথে সম্পর্ক করার জন্য ঈশ্বরকে আমরা দূরে রেখেছি, বরং পাপকে আমরা আমাদের মধ্যে রেখেছি, শয়তানকে আমাদের মধ্যে রেখেছি। অন্যায়, অবিচার, ব্যভিচার, নোংরামি, নেশা, মদ্যপান, এসবকে আমরা ভালোবেসেছি ঈশ্বরকে বাদ দিয়ে। কিন্তু ঈশ্বরের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আমাদের সাথে বাস করার জন্য, আমাদের সাথে থাকার জন্য, একত্রে কথা বলার জন্য। যখন আমরা দেখেছি পাপ করার আগে আদম এবং হবার সাথে ঈশ্বর কথা বলতো, গোপনাগোপন করতো, তাদের সাথে আলোচনা করতো, আদি পুস্তকে আমরা দেখতে পারি। কিন্তু পাপের জন্য আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, পাপের জন্য ঈশ্বর আমাদের সাথে কাছে আসতে পারছে না। পাপ ঈশ্বরকে দূরে রাখছে, কারণ পবিত্র এবং অপবিত্র দুইটা কোনো দিন একই জায়গায় থাকতে পারে না। আমেন। তো আমাদের কাছে ঈশ্বর আসতে চান, এবং প্রকাশিত বাক্য 3:20 বলছে যে কেউ যদি এই দরজা খুলে দেয় এবং ধার খুলে দেয়, তাহলে আমি তার সাথে বসবাস করবো, তার সাথে খাওয়া দাওয়া করবো, তার সাথে আড্ডা দেবো। ওয়াও, কত গ্রেট কথা, কত আলাদা আমরা যদি ঈশ্বরকে হৃদয় খুলে দেই, পাপকে যদি বিদায় দেই, পাপের বন্দিত্ব থেকে আমরা মুক্ত হয়ে যদি আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ে স্থান দেয়, ঈশ্বর আমাদের সাথে বাস করতে চান, থাকতে চান, আমাদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু আমরা সেই সুযোগ ঈশ্বরকে দিচ্ছি না। আমরা আলাদা। ইউনিটি এর জন্য ঈশ্বর আমাদেরকে প্রেম করেন, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আমরা আলাদা। আমেন। বাক্য বলে। থ্যাংক ইউ। জয় যিশু। আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় যিশু।